গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের মধু। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি যাচ্ছি মামার বাড়িতে, মানে আমার মামা শ্বশুর বাড়িতে মৎস্যগতে। কালকে গিয়েছিলাম, কালকে চলে এসেছিলাম, আজকে সেকেন্ড দিন, আজকে আবার যাচ্ছি। এই যে আমি এখানে রেডি হয়ে গেছি, শাড়িটা পরেছি, এরকমভাবে রেডি হয়েছি। এই শাড়িটা, ব্লাউজটা, এগুলো সবই আমার নিজের কাস্টমাইজ করা। নিজেই এই শাড়িগুলোকে লেস ফেস বসিয়ে নিয়েছি। কেমন লাগছে তোমরা একটু জানিও। চলো তাহলে বার হয়ে দেখা হচ্ছে। সেকেন্ড দিনকে আমরা গিয়েছিলাম, আমি, মা, বাবা, কাকা, কাকি আর আমার দিদি আর পুজো গিয়েছিল। আমরা সবাই মিলে গিয়েছিলাম। গিয়ে দেখলাম যে ওখানে পুজো স্টার্ট হয়ে গেছে, হোমটা শুরু হয়ে গেছিলো। যেটা হোমটা হচ্ছিল নিচেতে, এখানে হোমের আগুন খুব সুন্দরই জ্বলছিল। তারপরে চলো দেখা যাক। নর্মালি যেরকম হোম হয় তার থেকে এখানের এই মামার বাড়ির হোমটা একটু ডিফারেন্স। এখানে অনেক রকমের অনেক কিছু নিয়ম হয়। তারপরে হোম পর্ব শেষ হয়ে যাওয়ার পরে এখানে শুরু হয় গোমাতাকে পুজো করায়। গোমাতাকে নিয়ে এসে ফার্স্টে খাওয়ানো হয়, তারপরে বস্ত্র দেওয়া হয়। সব কিছু হয়ে যাওয়ার পরে তারপরে এবার এনাকে পুজো করা হচ্ছিলো। এবারে পুজোটা করছিল গুরুদেবেরা। 5টা গুরুদেব বসেছিল এখানে পুজো করার জন্য গোমাতাকে। তো গোমাতাকে এখানে পুজো করে নেওয়া হচ্ছে। বড় মামা ওইদিকে শঙ্খ বাজাচ্ছে, প্লাস নাম গানও চলছিল। এবার নাম গানেতে বড় মামা একটু ও মগ্ন হয়েছিল, করছিল। চলো তাহলে দেখা যাক গোমাতা আর পুজো। গোমাতা পুজো হয়ে যাবার পরে এখানে আসে গুরুদেবদের প্রণাম পর্ব আর বস্ত্র বিতরণ। বড় মামা ফার্স্টে গুরুদেবদেরকে পা ধুয়ে বস্ত্র দিয়ে প্রণাম করে নিচ্ছিল। তারপরে এবার আমাদের সবাই যারা ছিল তারা সবাই প্রণাম করতে পারে। বড় মামা, বড় মামি আর
বাড়ির সবাই যারা সবাই ছিল তারাই পা ধুইয়ে দিচ্ছিল গুরুদেবের। অনেক গুরুদেব ছিল, এদিক থেকে ওইদিকে গিয়ে লম্বা লাইন দিয়ে ডবল লাইন হয়ে গেছিলো, এত গুরুদেব গুরুমা সবাই ছিল। আমিও গুরুদেবদের একটু প্রণাম করে নিয়ে তারপর আমরা যাই ওপরেতে গিয়ে একটুখানি ঠাকুরের গুলোকে পুচুদেরকে দেখে নিয়ে আসি, তারপর দিদিরা বাড়ি চলে যায়। আর এদিকে নিচেতে এসে দেখি মাসিমণি একটু গান করে নিচ্ছিল, যেহেতু গানের দল যারা ওরা একটু ফাংশন লাগিয়েছিল, তো যে কারণে সেই টাইমেতে মাসিমণি বসেছিল একটু। তারপরে রাতে আবার দুটো দল ছিল, প্রথম দলটা ছিল বাড়ির দল, গান করছিল যে সমীরদা, আর তারপরে আরেকটা দল ছিল তার মেয়ে, ওটাও খুব ভালো দল ছিল, দুটো দলই খুব সুন্দর হয়েছে। আমি তো তাদেরকে সুন্দর করে ছাই মাখিয়ে বটিতে দিতে যাব, এমন সময় তোমার চিৎকার শুনতে পেয়ে তাকে ছেড়ে দিয়ে চলে এসেছি। তুমি আমাদেরকে মেরো না, তুমি সুন্দর করে পরিষ্কার করে ছাইগুলোকে ধুয়ে আর একটা ব্যাগের মধ্যে ভরে আমাকে দিয়ে দাও। আমাদের রাজ্যের রাজা ওই ব্রাহ্মণ মাছগুলো প্রয়োজন, আমি তাদের হাতে তুলে দিয়ে আসি। দুটো দলের গানই খুবই সুন্দর হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যতক্ষণ নতুন ভিডিও আসছে ততক্ষণ আমার পুরনো ভিডিওগুলো দেখতে থেকো। আর কিরম কী ভিডিও চাইছো আমাকে কমেন্টে জানাতে পারো। বাই বাই।